ত্রিপুরা রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পে স্পেশাল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্পেশাল বিএডদের পাশাপাশি স্পেশাল ডিএড করা যুবক যুবতীদেরও যাতে সমান অগ্রাধিকার প্রদান করা হয় দাবিতে বুধবার সমস্ত ত্রিপুরার ডিএড স্পেশাল শিক্ষার্থীরা শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে একজন যুবক জানায় তাদের দাবি বিএড শিক্ষার্থীদের মতো ডিপ্লোমা করা শিক্ষার্থীদেরও যেন পরীক্ষায় বসার সুযোগ প্রদান করা হয়। তাই এদিন ডেপুটেশন জমা দিতে আসলে শিক্ষা দপ্তরের অধিকর্তা তাদের সঙ্গে দেখা করতে চায়নি বলে অভিযোগ করে সেই যুবকটি। আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটর এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই, যেন ডিএড স্পেশাল যারা করেছে, যারা বিদ্যাজ্যোতিতে এখন চাকরি করছে, ওদের সাথে যেন আমাদেরও পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের সুযোগ দেওয়া হয়। আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনোদিনই পরীক্ষায় বসার তেমন সুযোগ পাইনি বললেই চলে, কারণ ত্রিপুরা রাজ্যে এখন অব্দি আমার জানা মতে ত্রিপুরা রাজ্যে ডিপ্লোমা করাদের এখনো কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা, আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায়, আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়। এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ। কোথায় ডেপুটেশন দিলেন আপনারা? আমরা ডেপুটেশন দিলাম শিক্ষা দপ্তরে। অ্যাকচুয়ালি ডেপুটেশনটা আজ দেওয়া হয়েছে, আমরা এসেছিলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু ডাইরেক্টর স্যার কোনো একটা অফিসিয়াল কাজে যুক্ত আছে, যার কারণে উনি আজকে নেই। কিন্তু আমরা বারংবার এসেছিলাম, বিগত 1-1.5 বছর ধরে আমরা আসছি, কোনো না কোনো দিন আমরা আসছি, কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে নারাজ। যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করো, তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আজও এসেছিলাম, আজকে ওরা বললো যে স্যার এখানে নেই, তো আমরা পিএসআর এর কাছে জমা দিয়ে রিসিভ কপি আনলাম। আপনারা কতজন রয়েছেন? ত্রিপুরা রাজ্যে আমরা মোট 250-300 মতন ডিপ্লোমা করা আছি, কিন্তু এখানে প্রায় 30-35 জনের মতো আমরা একত্রিত হয়েছি। আপনার নামটা বলুন।